আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহর কাছে কিছু মানুষ আসলো, ইহুদি। রাসূলুল্লাহর কাছে আয়েশা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর নবী তা আমাদের খুব বিশ্বাস হয়। আমরা জানি আপনি আল্লাহর নবী, আপনি খুব ভালো কথা বলেন। আমরা তো আপনার কাছে এসেছি, আমরা তো জীবনে এমন এমন অপরাধ করছি, আমরা নিজেরাই জানি যে অপরাধ আমরা করছি তা ক্ষমার অযোগ্য। এরকম অপরাধ আমরা জীবনে অনেকে অনেক অপরাধ করছি, আমরা জানি যা ক্ষমার অযোগ্য। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, লোকগুলো রাসূলুল্লাহর কাছে আয়েশা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জীবনে এমন এমন অপরাধ আমরা করছি, আমরা নিজেরাই জানি যা ক্ষমার অযোগ্য, কিন্তু আমরা আপনার কাছে এসেছি। আমরা যদি আপনার কালেমা পড়ে মুসলমান হই, তাহলে কি আমরা আমাদের অপরাধ থেকে পরিত্রাণ পাবো নাকি? নবীজি বললেন, তোমরা কি এমন অপরাধ করেছো? লোকগুলো বললে, ইয়া রাসূলুল্লাহি, আমরা এত জঘন্য অপরাধ করেছি, জীবন্ত মানুষকে আমরা জবাই করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা মানুষ হত্যা করেছি, আমরা জিনা করেছি, ব্যভিচার করেছি। হুজুর, আমাদের কি অপরাধের কোনো ক্ষমা আছে? আমার বন্ধুগণ, লোকগুলো যখন রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করল, আমরা জিনা করেছি, ব্যভিচার করেছি, মানুষ হত্যা করেছি, এমন কোন জঘন্য পাপাচার নাই যা আমরা করি নাই। নবীজির কাছে যখন এই কথাগুলো লোকগুলো বলতে লাগলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহর কাছে পাঠায়া দিলেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসলো, কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। সূরা জুমারের 53 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছে। জিবরাইল রাসূলুল্লাহর কাছে আয়েশা বললেন, নবী আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীকে লক্ষ্য করে বললেন, নবী, এই যে মানুষগুলো অপরাধ করছে তারা আপনার কাছে আসছে, আপনি তাদেরকে শোনায় দেন। আল্লাহ তাআলা তাদের জন্য মেসেজ পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। নবী আমার বান্দাগুলোরে বলেন, তারা কি নিজেদের উপরে নিজেরা জুলুম করে ফেলেছে নাকি? তারা কি অনেক অপরাধ করছে নাকি? তারা কি অনেক গুনাহ করে ফেলেছে নাকি? আপনি তাদেরকে বলেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আমার এই বান্দাগুলো যত অপরাধ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার অপরাধ যত বড় হোক, আল্লাহর দয়া এর চাইতে আরো বড়। সুবহানাল্লাহ বলেন। আপনি অপরাধ করতে করতে যদি সমুদ্রের ফেনা পরিমাণ অপরাধ করেন, আল্লাহ কয়, আমার দয়া সমুদ্র নয়, পাহাড় পরিমাণ আমার দয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার অপরাধ যদি পাহাড় সমতুল্য হয়, আল্লাহ কয়, আমার দয়া আকাশ এবং জমিন পর্যন্ত গোটা জায়গা আমার দয়া হয়ে যায়। চিন্তা করেন আল্লাহর দয়া কথা। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন তো আল্লাহর দয়া বেশি না মায়ের দয়া বেশি? সবাই কোন, আল্লাহর দয়া বেশি না মায়ের দয়া বেশি? দেখবেন, আমরা একটা সন্তান বিবাহ করছি, বিবাহ করার পরে বউরে পায়া মারে ভুলে গেছে। আছে না এরকম? আপনাদের হয়তো এই এলাকায় নাই। বিবাহ করিয়া সুন্দর বউ পাইয়া এখন আর মারে আর ভালো লাগে না, মায়ের চেহারার দিকেই তাকাইতে মন চায় না। বউয়ের জন্য প্রতিদিন ফল ফলাদি নিয়ে আসে, মায়ের জন্য 10 টাকার পান নিয়ে আসতে পারে না। আছে না এই জাতের মানুষ? মারে খাবার দেয় না, মায়ের চিকিৎসার ব্যবস্থা করে না, মাকে ঘরের ভেতরে থাকতে দেয় না, শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিল। জীবনের 10 বছর পর্যন্ত মায়ের কোনো খবরই নেয় নাই। বিদেশে গিয়া
যা উপার্জন করেছে বইয়ের নামে অ্যাকাউন্ট করে বইয়ের অ্যাকাউন্টে পাঠালো। 10 বছর পরে যখন বাড়ি ফিরে আসছে, বাড়িতে আইসা দেখে বউও নাই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও নাই, বউরে খুঁজে পায় না। শ্বশুর বাড়িতে ফোন দিল, বউ গেল কই আমার? শ্বশুর বলে আমার বাড়িতেও তো আসে না, আমার মেয়ে যদি খুঁজে না পায়, তুমি স্বামী বলে তোমার কোনো রক্ষা নাই। বেচারা পড়ছে বড় বিপদে, করবো কি? বউ তো খুঁজেই পাই না। এলাকার মাতব্বরের কাছে গেল, চেয়ারম্যান মেম্বারের কাছে গেল, ওরা বলতেছে মিয়া জীবনে এমন অপরাধ করছো, মারে খাবার দাও নাই, মারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, মায়ের বদদোয়ায় আজকে তোমার বউ হারাইছো। চিন্তা করতেছে যাবো কই? এলাকার মানুষ তাকে সাহায্য করে না, সহযোগিতা করে না, ভালো পরামর্শ দেয় না। লোকটা কোনো কুল কিনারা না পাইয়া মায়ের কাছে দৌড়ায় গেছে। 10টা বছর পর্যন্ত মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কোনোদিন মা কেমন আছে দেখতে যায় নাই। 10 বছর পরে মায়ের কাছে গেছে, মায়ের অবস্থা এখন খুবই খারাপ। 10 বছর পরে বৃদ্ধা মা 10 বছর পর্যন্ত দীর্ঘদিন সন্তানের দেখতে পায় না, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হয় না। মায়ের শরীরটা এখন আর ভালো না, মা এমন এক পর্যায়ে চলে গেছে, এখন আর দাঁড়াতেও পারে না, হাঁটতেও পারে না, এখন বিছানার বেডের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। ছেলেটা মায়ের কাছে গেল, মায়ের দরজার সামনে, বৃদ্ধাশ্রমে গিয়া মায়ের দরজার সামনে ডাক দিয়া বলতেছে মা। মা তখন বিছানার ভিতরে শুয়ে আছে, মা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, লড়তে পারে না। মা যখন সন্তানের মুখে মা ডাকটা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে মা পাগলের মতো হয়ে গেছে। মা বলতেছে কে রে, আমার আব্দুল্লাহ নাকি? ছেলেটা বলতেছে হ্যাঁ মা, আমি আব্দুল্লাহ। মা তার ছেলেটারে জড়ায় ধরার জন্য পাগলের মতো হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, মা ভুলে যায় মায়ের যে এখন কোমরে ব্যথা, মা যে দাঁড়াতে পারে না, কথাটা মা ভুলেই গেছে। ছেলের মা ডাক্তার শোনার পরে মা পাগলের মতো ছেলেটারে জড়ায় ধরার জন্য যখন লাফ দিয়ে উঠে পড়লো, মা তখন খাট থেকে নিচে পড়ে গেল। মা তখনও বুঝতে পারে নাই তার যে কি অবস্থা। ছেলেটা মায়ের কাছে আছে, মা তুমি দাঁড়াইতে পারো না? মা বলতেছি বাবারে আমি কি দাঁড়াইতে পারি কি পারি না তা দেখার বিষয় না, একটু আমার বুকে আয়, একটু আমার বুকে আয়। জীবনের 10টা বছর চলে গেল, বাবা তোর চেহারা দেখি না। জীবনের 10টা বছর প্রতিদিন প্রতি মুহূর্তে অপেক্ষা ছিলাম কখন আমার আব্দুল্লাহ আমার দরজার সামনে আইসা আমারে মা বলে ডাক দিবে। আজকের 10টা বছর আবার হয়ে গেল বাবা, প্রতিটা দিন আমার কষ্টে কেটেছে, অপেক্ষায় ছিলাম কখন আমার আব্দুল্লাহ আসবে, আমার আব্দুল্লাহ একদিন না একদিন আমার কাছে ছুটে আসবে। মা বলতেছে বাবা তুই আমার কলিজায় কেন আসছিস, কি সমস্যা তোর বল? ছেলেটা বলতেছে মা মনটা আমার ভালো না। মা বলতেছে আমি বুঝতেই পারছি, বাবা তোর কি হয়েছে একটু বল। ছেলেটা বলতেছে মা আমি সব হারাই ফেলছি। মা বলতেছি বাবা টেনশন করিস না, কি হারাইছিস আমার একটু বল। ছেলে বলতেছে মা যে বউরে আপন মনে কইরা তোমারে পর করে দিলাম, বাড়ি থেকে বের করে দিলাম, আমার সেই বউ আজকে আমারে ছেড়ে অন্যত্রে চলে গেছে। মা ছেলেটারে সান্ত্বনা দেয় বাবা টেনশন করিস না, হতাশ হয়ে যাইস না, আফসোস করিস না, তোর ওই একটা বউ গেছে, কি হয়েছে, আমি মা তোরে এর চাইতে সুন্দরী মেয়ে বিবাহ করাবো। আল্লাহু আকবার বলবেন না? এই যে মায়ের দয়া, 10 বছর মা সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। 10 বছর পরে সন্তান যখন মায়ের কাছে আইসা মা বলে ডাক দেয়, মা 10 বছরের কষ্টটা ভুলে যায়। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আল্লাহর দয়া কত বেশি আপনি জানেন নাকি? রাসূলুল্লাহ বলছেন গোটা পৃথিবীটা যদি একটা সমুদ্র হয়ে যায়, আর ওই সমুদ্রের সব পানিগুলো যদি আল্লাহর দয়া হয়ে যায়, ওই পানির ভেতরে কেউ যদি তার আঙ্গুলটা চুবায়া দেয়, আঙ্গুলের সঙ্গে দিয়ে 1 ফোঁটা পানি লেগে উপরে উঠে আসে। এই গোটা সমুদ্রের এই দয়ার ভেতরে 1 ফোঁটা দয়া আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানব দানব যা কিছু আছে সমস্ত সৃষ্টি জগতের ভেতরে 1 ফোঁটা ভালোবাসা, 1 ফোঁটা দয়াকে আল্লাহ তাআলা অল্প অল্প করে ভাগ বাটোয়ারা করে দিয়েছে। কতটুকুন? 1 ফোঁটা। গোটা পৃথিবীটা সমুদ্র, আর ওই সমুদ্রের সব পানিগুলো কার দয়া? আল্লাহর দয়া। সেখান থেকে গোটা পৃথিবীর সব সৃষ্টির ভেতরে আল্লাহ তাআলা দয়া দিয়েছে মাত্র 1 ফোঁটা।
সবারই এক ফোঁটা না, এক ফোঁটা সবাইকে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। পরে মহিলারা কিছু ডিমকে একত্রিত করে কইরা এক জায়গায় এগুলোর উমে বসায়। উমে বসানোর পরে যে ডিমগুলো বসাচ্ছে এগুলো সব কিন্তু একই মুরগির না, আলাদা আলাদা মুরগির। কয়েকটা ডিমকে এক জায়গায় রাখছে। আবারও বলতেছে, মুরগির ডিম সবগুলো কিন্তু একই মুরগির না, যে মুরগিতে তাপ দিবে তারও আছে এবং অন্য অন্য মুরগিরও ডিম আছে। এগুলো যখন তাই দেওয়া হয়, মা মুরগিতে সেখানে তাপ দেয়, উমে বসে। উমে বসার পরে কিছুদিন পরে নির্দিষ্ট সময় এই ডিমগুলো কি হয়, ফুটে, এগুলো থেকে বাচ্চা বের হয়। বাচ্চা বের হওয়ার পরে এই মা মুরগিটা এই বাচ্চাগুলো সবগুলো কিন্তু তার না, আলাদা আলাদা মুরগির ডিম। এই বাচ্চাগুলো যখন তা দিয়ে যখন বের করে, মা এই বাচ্চাগুলো নিয়ে মাঠে চলে যায়। মাঠে যাওয়ার পরে দেখবেন মা খাবার তালাশ করতেছে, রিজিকের সন্ধান। মা খাবার পাইল, মা মুরগিটা খাবার পাওয়ার পরে ঠোঁটে নেয়, নিয়ে আবার মাটিতে ফেলে, আর একটা শব্দ করে টক 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 করে। মা মুরগিটা যখন টক 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 করে শব্দ করে, বাচ্চাগুলো মায়ের কাছে দৌড়ায় আসে। মা বোঝাচ্ছে আমি খাবার পাইছি, দ্রুত আসো, খাবার খেয়ে নাও। মা নিজে ঠোঁটে না নিয়া, নিজে না খায়া, ঠোঁটে নিয়েছে কিন্তু নিজে খায় নাই, না খায়া বাচ্চাগুলোরে খাওয়াচ্ছে। চিন্তা করে দেখেন তো, একটা মুরগির কলিজায় আল্লাহ কতটুকু আর ভালোবাসা দিয়েছে। ওই স্বচ্ছ মুরগির বাচ্চাটা যখন নিজের ডিম না আরেকটা মুরগির ডিম থেকে নিজে ফুটাইছে, তাই তার জন্য ভালোবাসা এত বেশি হয়েছে, নিজে না খায়া ওই মুরগির বাচ্চাটারে খাওয়াচ্ছে। আল্লাহু আকবার। আকাশে সিল উড়ে যাচ্ছে, মা মুরগি তখন জমিনে আছে বাচ্চা কাচ্চা নিয়ে খাবারের সন্ধান করতেছে। মা মুরগিটা তখন আবার টকটক টকটক করে শব্দ করতেছে, বোঝাচ্ছে সতর্ক সংকেত, এই মুহূর্তে কিন্তু বিপদ সংকেত আছে। বিপদ সংকেত কি? আকাশে সিল উড়ে যাচ্ছে, তাড়াতাড়ি তোমরা আসো। মা মুরগিটা তখন কি করে, ডানাগুলো মেলে দেয়, সব বাচ্চাগুলো মা মুরগির ডানার ভেতরে ঢুকে যায়। তখন দানাটাকে আগের মতো মিশায় নেয়। এরপরে আর একটা মুরগির বাচ্চা কি আর দেখা যায়? যেরকম দেখা যায়। এবার চিন্তা করে দেখেন, একটা মুরগির ভেতরে যদি অত দয়া হয়, নিজের বাচ্চা নয়, অন্য মুরগির ডিমের ভেতরে তা দিয়া বাচ্চা ঘোটানোর পরে নিজেই তার জীবন দিয়ে তার রক্ষা করতে চায়। এই যদি মুরগির ভেতরে এত দয়া হয়, আমার আল্লাহর দয়া এর চাইতে কম না বেশি? কত বেশি জানেন? রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ তাআলার আকাশে, আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা একটা স্লোগান দেয়। স্লোগানটা কি? সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। একটা সেকেন্ড, একটা মাইক্রো সেকেন্ড নয়, একটা সেকেন্ডকে 1000 ভাগ করলে একটা মাইক্রো সেকেন্ড হয়, একটা মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে একটা ন্যানো সেকেন্ড হয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে নবী, আপনি কি জানেন আমার আরশে আজিমের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা, এক বর্ণায় আসছে 70,000 ফেরেশতা স্লোগান তুলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, যা এক ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আল্লাহু আকবার। 70,000 মানুষ যদি স্লোগান দেয়, সেখানে যদি আমরা কোনো কথা বলি, আওয়াজ শোনা যাবে? যেরকম শোনা যাবে? আল্লাহ তাআলা বলছেন, নবী, আমার আরশে আজিমের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা স্লোগান দেয় সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই স্লোগান চলছে তো চলছে, কখনো বন্ধ হয় না। নবী, আপনি কি জানেন আপনার কোন উম্মত যদি দুনিয়ায় বসে, আমার কোন বান্দা যদি কোনো অপরাধ করার পরে, গুনাহ করার পরে, দুনিয়ার কোন এক জায়গায় বসে যদি অন্তরের অন্তঃস্থল থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, কয়বার? কি বলে? সবাই কন আল্লাহ, আরো জোরে কন আল্লাহ। অনেক জোরে বলছেন না আপনারা? আল্লাহ বলতেছে অত জোরে না, আস্তে। কোথায়? নীরব নিস্তব্ধ জায়গা, কোনো মানুষজন নাই, একাকী একটি জায়গার ভেতরে আমার কোনো বান্দা যদি বসে অন্তর থেকে আমাকে ডাক দেয়, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ
এটা তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমরা মাঝে মধ্যে কষ্ট করি, মাঝে মধ্যে অন্তরে অন্তরে আল্লাহরে ডাকি না? আল্লাহ তাআলা বলছেন, নবী, আমার কোন বান্দা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, গুনাহ করে ফেলে, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যদি অন্তরস্থল থেকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমি আল্লাহর আরশে আজিমের গেট ওভার হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের আওয়াজ আমার কাছে ছোট হয়ে যায়। দুনিয়ায় আমার বান্দা যেটা আমারে আল্লাহ বলে ডাক দিয়েছে, তার ডাকের আওয়াজ আমার কানে পৌঁছায় যায়। কত গতিতে যায় জানেন? বিদ্যুৎ গতি তো দেখছেন আপনারা। এখান থেকে সুইচ অন করবেন, সাথে সাথে লাইট জ্বলে উঠবে, মুহূর্তের ভেতরে 1 সেকেন্ডও লাগে না। লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা দুনিয়ায় বৈশা যদি আমার অন্তর থেকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, বিদ্যুতের গতির চাইতেই দ্রুত গতিতে আমার বান্দার ডাক আমার আরশে আজিমে পৌঁছায় যায়। আল্লাহর দয়া কত! ওই যে সন্তান মায়ের কাছে গিয়া মা বলে ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে মা সব ব্যথা বেদনা ভুলে গিয়া সন্তানরে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি জানো নাকি, তুমি যদি আমি আল্লাহর দিকে যদি আগাইতে থাকো, আমার কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ আগায়, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা তার কাছে পাওয়ার জন্য 1 হাত সামনে চলে যায়। বান্দা যদি আমার দিকে 1 হাত সামনে অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ আমার ওই বান্দা তারে পাওয়ার জন্য 2 হাত সামনে চলে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার ওই বান্দা তারে কাছে পাওয়ার জন্য দৌড়াইয়া আমার বান্দার কাছে চলে যাই। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, এটা জানতান হাদিস না, হাদিসটা হাদিসে কুদসি। রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, ইযা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইযা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ, আমার কোন বান্দা যদি অপরাধ করে, গুনাহের কাজ করে ফেলে, অথবা আমার বান্দা যদি তার গুনাহের কথা বুঝতে পারে, আমি আল্লাহর দিকে যদি আমার ওই বান্দাটা 1 বিঘত পরিমাণ সামনে আগায় যায়, আমি আল্লাহ তাআলা আমার বান্দাটারে কাছে পাওয়ার জন্য 1 হাত সামনে চলে যায়। ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বাআ, বান্দা যদি আমার দিকে 1 হাত সামনে অগ্রসর হয়, আমি আল্লাহ আমার বান্দাটারে কাছে পাওয়ার জন্য 2 হাত সামনে চলে যাই। ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার বান্দাটারে কাছে পাওয়ার জন্য দৌড়ায়া বান্দার কাছে চলে যাই। ওই যে সন্তান যেমন মায়ের দরজায় আইসা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা লাফ দিয়ে উঠছে সন্তানটারে জড়ায় ধরার জন্য, আল্লাহ কয় আমার বান্দা অপরাধ করে আমার কাছে আসলে, আমি আমার ওই বান্দাটারে কাছে পাওয়ার জন্য বান্দার দিকে দৌড়ায় সামনে চলে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লোকগুলো রাসূলুল্লাহর কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হত্যা করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, আমাদের কি কোনো ক্ষমা মিলবে নাকি? আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা তারা কি নিজেদের উপরে নিজেরা অনেক জুলুম করছে, অনেক গুনাহ করছে, ওদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরা যে অপরাধ করছে, ওরা কি জানে না আমার দয়া কত? ওরা যেন আমার দয়া থেকে, আমার অনুগ্রহ থেকে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার বান্দাদেরকে শোনা দেন, আমি তাদের এমন রব, আমি তাদের এমন মুনিব,
ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ আমি আল্লাহর চাইলে আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কারণ নিশ্চয়ই আমি আল্লাহ হচ্ছি পরম দয়ালু অসীম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ জীবনে তো আমরা সবাই অপরাধ করছি, কম বেশ করছি না? এখন আমাদেরকে ক্ষমা পেতে হবে, আর এই ক্ষমা পাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে মাহে রমাদান। ক্ষমার জন্য উত্তম মাধ্যম কি? মাহে রমাদান। আমার বন্ধুগণ মাহে রমাদানের প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। মাহে রমাদানের প্রতি রাতে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল হে কল্যাণকামী লোকেরা, তোমরা যারা কল্যাণ পেতে চাও, তোমরা যারা আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে চাও, তোমাদের এখনই সময়, সুবর্ণ সুযোগ, তোমরা সামনে আগায়া যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির হে মন্দ অভিলাষীরা, যারা দুনিয়ার পেছনে পড়ে আছো, সময় এসেছে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসো। তুমি কি জানো ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাহে রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতীদের খাতায় উঠায়া দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ আসুন, সামনে যেহেতু মাহে রমাদান, তাওবার জন্য প্রস্তুতি নেই, তাওবার জন্য প্রস্তুতি নেই। অপরাধ জীবনে যা করছি আল্লাহর কাছে কান্নাকাটি কইরা এই একটা মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। পারবো না আমরা? যেরকম পারবো না? অপরাধ যারা করছেন এখন ক্ষমা পেতে চান, আল্লাহর কাছে তাওবা করতে চান, আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য যারা আল্লাহর কাছে তাওবা করবে, শুধু তাওবা করলে হবে না, এই তাওবা কবুলের জন্য শর্তও আছে। তাওবা কবুলের জন্য কি আছে? শর্ত আছে। তাওবা কবুলের শর্ত 3টা। তাওবা কবুলের শর্ত কয়টা? যেরকম কয়টা? আপনি কোনো অপরাধ করছেন আল্লাহর সাথে, যেমন নামাজ পড়েন নাই, কোরআন পড়েন নাই, দিন মানেন নাই, ইসলাম মানেন নাই, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করছেন, এখন এই অপরাধ থেকে আপনি পরিত্রাণ পেতে চান, এই জন্য আপনাকে 3 শর্ত মেনে তাওবা করলে আল্লাহ তাআলা আপনার তাওবা মঞ্জুর করবেন। 1 নাম্বার, অপরাধের জন্য লজ্জিত হওয়া। অপরাধের জন্য কি হওয়া? লজ্জিত হওয়া। অপরাধ করছে, আমার দেশে আছে না এরকম মানুষ, আরে চুরি করছি কি হয়েছে, জানা করছি কি হয়েছে, কে আমারে কি করবে, আছে না এরকম? না, আপনি অপরাধ করছেন, এই অপরাধের জন্য লজ্জিত হইতে হবে। আল্লাহ আমি এই ভুলটা করছি, এটার জন্য সব সময় আল্লাহর কাছে ছোট হয়ে যেতে হবে। এই হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, নিজেকে সব সময় ছোট মনে করা, এই কাজটা আমি করছি, অনুতপ্ত, ছোট হয়ে যাওয়া। এই গেল কয়টা? 2টা। 3 নাম্বার, অপরাধ আর করবেন না এই মর্মে স্বীকৃতি দাও। কয়টা বললাম? 1 নাম্বার অপরাধের জন্য লজ্জিত হওয়ার, 2 নাম্বার অপরাধের জন্য অনুতপ্ত হওয়ার, 3 নাম্বার আর অপরাধ করবেন না এই মর্মেও স্বীকৃতি দিয়া আল্লাহর কাছে কেউ যদি তাওবা করে আল্লাহ তার তাওবাটাকে মঞ্জুর করে। সুবহানাল্লাহ। এখন অপরাধ করছেন দুনিয়ার মানুষের সাথে, আরেকজনের আইল কেটে দিচ্ছেন, আছে না? নামাজও পড়ে, জমিনে গিয়ে আরেকজনের জমিনের আইল কেটে নিজের জমিনটারে প্রশস্ত করে। এইরকম যদি অপরাধ কেউ করে, বান্দার হক যদি নষ্ট করে, তার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাওবা কবুলের জন্য শর্ত 4টা। কয়টা? 4টা। আগের 3টা বহাল আছে, নতুন করে আরেকটা যোগ হবে। যার সম্পদ মেরেছেন, যার হক নষ্ট করেছেন, তার হক তাকে ফিরাইয়া দিয়া আল্লাহর কাছে তাওবা করলে আগে 3 শর্ত মেনে, টোটাল এই 4 শর্ত মেনে কেউ যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবাটারে মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো সারা জীবন চুরি বাটপারি সিটিংবাজি যা আছে সব করে, মরার আগে হুজুর ডাকি বাড়িতে নিয়ে যায়, হুজুর আমার আব্বারে তাওবা পড়ায় দেন,
আছে না নাই? এই সব বাটপারি টাটপারি আল্লাহর কাছে চলে না। তাওবা কি পড়ানোর জিনিস? তাওবা তো করার জিনিস। নিজে অপরাধ করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নেবেন, এর নাম তাওবা। তাওবা আবার 3 প্রকার। তাওবা কয় প্রকার? সবাই কোন কয় প্রকার? না না, সবাই বলতে হবে। তাওবা কয় প্রকার? 1 নাম্বার তাওবাতুন নাসুহা, খালেস তাওবা। 2 নাম্বার তাওবাতুস সাহিহা, সঠিক তাওবা। 3 নাম্বার তাওবাতুল ফাসিদা, নষ্ট তাওবা। তাওবাতুন নাসুহা কাকে বলে? যেই তাওবা করার পরে আর গুনাহে মগ্ন হবে না, এটারে বলে তাওবাতুন নাসুহা। তাওবাতুস সাহিহা, সহিহ তাওবা কাকে বলে? আপনি বারবার অপরাধ করতেছেন, আজকে ফজরের নামাজ পড়েন না, আল্লাহর কাছে কানলেন, আল্লাহ আজকে জোহরের নামাজে আইসা, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ি না, আমার মাফ করে দাও, আর ফজরের নামাজ ছাড়বো না। জোহরের নামাজ পড়লেন, পড়ে আবার আসরের নামাজটা আবার ছাইড়া দিলেন, আবার আল্লাহর কাছে তাওবা করতেছেন। আপনি সিনেমা দেখবেন না, কিন্তু সিনেমা ভুলে দেখে ফেলছেন, আবার আল্লাহর কাছে কাঁদতেছেন, তাওবা করতেছেন। এটা হচ্ছে তাওবাতুস সাহিহা, এটা করা যাবে। আর 3 নাম্বার বললাম তাওবাতুল ফাসিদা, এটা হচ্ছে নষ্ট তাওবা। এটা কেমনে? এটা হলো মুখে মুখে বলা, অন্তর থেকে স্বীকৃতি না দেয়া। এরকম আমাদের হুজুররা আছে না, বাড়িতে গিয়ে মরার আগে আপনারা হুজুর ডেকে নিয়ে যান, হুজুরের তাওবা পড়ায় নিয়ে যাবেন, হুজুরের পয়সা দেবেন আর হুজুর তাওবা পড়ায় দেবেন। কবুল হইল কি হইল না ওইটা আল্লাহর দেখা, দেখবে কে? আল্লাহ। আপনি বাড়িতে হুজুর নিয়ে যাবেন, হুজুর না গেলে তো চাকরিই থাকবে না, বেচারা তো করছে বিপদে। এখন যদি বলে তোমার বাপ পড়তেছে, আমি তাওবা পড়াইতে পারবো, তুই চাপ দিয়ে চলে যাবে। হুজুর আপনার বেতন দিন, আপনি আমার বাপের তাওবা পড়াবেন না, চাকরি থাকবে না। সুতরাং আমার বন্ধুগণ, এইসব জোর জবরদস্তি করে হুজুর ডাইকে বাড়িতে নিয়ে তাওবা টাওবা পড়াইয়া লাভ হবে না। নিজের অপরাধের জন্য নিজে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ।